সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। এখন দেখো সকালবেলায় তোমার দাদাভাই বেরিয়ে যাচ্ছে, আর সকালে রুটি তরকারি করে দিয়েছিলাম। তো বেরিয়ে যাওয়ার পর আমি ওই গেট পর্যন্ত যাই, জানো তো। এসে একটুখানি লিকার চা, না আজকে তোমার দাদাভাইয়ের সাথে লিকার চা খেয়ে নিয়েছি। কারণ হচ্ছে আর একটা বিস্কুট হচ্ছে, কারণ আজকে বাবু স্কুল যাবে না, তো অনেকটাই সময় থাকে। তো স্কুল গেলে তো আমার হয় না, কারণ রান্না করতে করতেই সময় চলে যায় 8টার মধ্যে। আর এখন তোমার দাদাভাই বেরোলোই 7টা 15-র দিকে। তো মানে আমি একেবারেই সময় পাই না। গেট পর্যন্ত যাই, তারপরে এসে রান্না বসিয়ে তো দিই, দিয়ে তারপর গেট পর্যন্ত যাই। আর এসে রান্না চলতে থাকে 8টার মধ্যে। সব রান্না তো কমপ্লিট করতে হয় না। আর আমি মোটামুটি চেষ্টা করি বাবুকে সব কিছু রান্না করে মানে একেবারে খেলে, মানে সকালবেলা খায়। আর এসেও অবশ্য ভাত খায়। খুব অসুবিধা হলে তখন হয়তো একটা তরকারি, তবে মাছ মানে মেন জিনিসগুলো আমি করে নিই। আর খুব মানে শাক টাক থাকলে, হয়তো কাটা বাছা না থাকলে তখন ওটা বাকি থাকে। তো যাই হোক, দেখো আজকে কিন্তু আমি সকাল সকাল একেবারে কাচাকুচি করার জন্য সব জামা কাপড় ভিজিয়ে দিচ্ছি। আর রেনকোটটাও একেবারে, তোমার দাদাভাই রেনকোটটা মানে পায়ের দিকে না, আসলে রেনকোটের মানে প্যান্টটা প্রচণ্ড আর কি, বাইকের কাদা জল ছিটকে ছিটকে একটা কেমন, আর হালকা কালার তো আকাশি, মানে একটা দাগ দাগ হয়েছে। যাই হোক, ওই দাগটা উঠবে না, কারণ গত বছরেও কেচে দিয়েছিলাম 2বার করে। এবছর মানে যেহেতু মানে বারবার বৃষ্টি হচ্ছে, মানে একটা না, তো এখন একবারে কেচে দেবো। তো তখনও ওঠেনি। আর এইগুলো তো আর বেশি মানে ঘষাঘষি করা যাবে না, তো মানে সার্ফ জলে চটকে দেব, দিয়ে রেখে দেব, তারপর একটু হালকা হাতে ধুয়ে নেব। এই রকমভাবেই করতে হবে। আর জামা কাপড়গুলো দেখো ভালো করে, মানে বাবুর সমস্ত স্কুলের জামা কাপড় ছিল তোমার দাদাভাইয়ের, সবারটাই একেবারে মানে কেচে দিলাম। কারণ বুধবার হচ্ছে, আজকে হলো বুধবার, আর এইবার তো রান্না পুজো এসে যাবে, আর ওরও স্কুলে পরীক্ষা আছে। তো পরপর কদিন স্কুলে যাবে, একটু ছুটি পাবে না। আর ভাবলাম যে যখন রবিবার কাচা হয়নি, সামনের রবিবার ওরা বেরিয়ে গেল, আর আমার আর কাচাকুচি মানে অন্য কাজে ব্যস্ত ছিলাম, আর কাচাকুচি করা হয়নি। তো ওই জন্য একেবারে কেচে দিলাম। তো জানো জামা টামাগুলো খুব একটা নোংরা হয় না, কারণ ও বেশি দিন স্কুল যায় না, মাঝে মধ্যে আবার ছুটিও করে। আর দুটো মানে একটা হচ্ছে ওই হাউস ড্রেস, মানে গেঞ্জি, আর মানে গেঞ্জিরই প্যান্ট। আর একদিন হচ্ছে ইউনিফর্ম, মানে যেমন আর কি মানে প্যান্ট জামা আর কি ইউনিফর্মটা থাকে। তো যাই হোক, সমস্ত ভিজিয়ে দিয়ে আবার আমি ঘরটা মুছে নিলাম। মুছে নিয়ে কিন্তু আমি এই সব কাচাকুচি করে এসে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। তো বাবু রুটি তরকারি খেয়েছে, আর আমি তো জানো মুড়ি খেয়েছি। তো আজকে একটা গরম রুটি অবশ্য খেয়েছিলাম, তো আর অল্প একটু মুড়িও খেয়েছি। তো খাওয়া দাওয়া সেরে কেচে কিন্তু আমি রেখে দিয়েছিলাম বালতিতে করে, কারণ খাওয়ার টাইমটা একদম ঠিক রাখাটা দরকার আছে, তা না হলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। আর শরীর যদি খারাপ হয়ে যায় না, কোনো কাজ কোনো কিছুই করতে আর ভালো লাগবে না। তো আমরা 9:30টার সময় টিফিন খাই, তো সেই জন্য 9:30টার সময় কাঁচা জল তো ওই 9:30 পর্যন্ত থাকে, এসে ওই রেখে দিয়েছিলাম বালতিতে ভরে। তারপর কাচা ধোয়া করে আর টিফিনটা খেয়ে নিয়ে আবার ছাদে চলে এসেছি। কারণ হচ্ছে এইগুলো আবার শুকোতেও হবে, যদিও প্রচুর রোদ্দুর, মানে রোদ্দুর একদম কাঠফাটা রোদ্দুর হচ্ছে কদিন ধরেই। তো যাই হোক, একটু তো রোদ্দুরে দিতে হবে, তা না হলে মানে জামা কাপড়গুলো আবার একটু মানে ঘরের মধ্যে মেলে দেয়া যেত, কিন্তু বাবু যেহেতু থাকে, তো ও জানলার কাছে যদি সব দিয়ে দিই তাহলে ও পড়তে পারবে না। আর এই ঘরটা মানে সব সময় দিই না, কারণ লোকজন কেউ এসে গেলে তাড়াতাড়ি যদি জামা কাপড়ে ভর্তি হয়ে থাকে তো অসুবিধা হবে। তো সেই জন্য মানে ছাদেই মেলে দিলাম। আর এমনি ছাদেই মেলে দিই কাঁচা জামা কাপড়, একদম বৃষ্টি হলে তখন কিছু করার নেই, তা না হলে কিছুক্ষণ এখন ঘন্টা খানেক 2-1 থাকুক, তারপর একটু আধটু শুকনো যেগুলো হবে না সেগুলো ফ্যানের তলায় ওই একটু মেলে দিলে হয়ে যাবে। আর একেবারে ভিজে জল ঝরছে, ছাদে তো মেলতেই হবে। তো সমস্ত একদম ওর রুমাল সব কিছু নিয়ে একেবারে কাচা ধোয়া করে দিলাম।
আর এখন মেলে দিলাম। এবার কিন্তু রান্নাটাও করতে হবে, কারণ আজকে সকাল সকাল রান্না আর করিনি, যেহেতু আর সকালে রান্নার দরকার ছিল না, সেজন্য এইগুলো করে রেখে তো দেখো ওইটা ছাদে জামা কাপড়গুলো দিয়ে চলে এসে এখন চলে এসেছি রান্নাঘরে। আর অনেকটা মুগ ডাল, একেবারে 2 কেজি ডাল তো চমকে নিচ্ছি, কারণ হচ্ছে মাঝে মধ্যেই আমাদের মুগ ডাল হয়। আর সপ্তাহের মধ্যে জানো শনি মঙ্গল বৃহস্পতি আমরা হচ্ছে নিরামিষ খাই, তো সেই জন্য মুগ ডাল হয়, আবার বিউলি মটরও হয়। তো মুগ ডালটা একেবারে চমকে মানে ভেজে রেখে দিলে না মানে খুব সুবিধা হয়, আর একটু একটু করে নিয়ে ভাজা তাড়াহুড়ো রান্নার মধ্যে আর হয়ে ওঠে না। তো জানোই তো 8টার মধ্যে রান্না করে নিই, তখন আর এই মানে ডালটাকে ভাজতে আবার ডালটা সিদ্ধ করতে বেশ মানে বিরক্ত লাগে। তো আমি এভাবেই যখনই আমার মুগ ডাল আসে একসাথে 2 কেজি করে, তো তখন একেবারে করে ভালো করে ঠান্ডা করে একটা কন্টেনারের মধ্যে রেখে দেব, বা বড় ডিপে যে যার মধ্যে ধরবে আর কি সেভাবে রেখে দেব। তাহলে আমি একেবারে নিশ্চিন্ত, মাঝে মধ্যে যখনই হোক না কেন মুগ ডাল করি বা বিউলি মটর ডাল করি, ইচ্ছা মতো যখন করে নিতে পারি। তো সেই জন্যই ভালো করে ডালটা চমকে নিচ্ছি। আর এই ডালটা কিন্তু আস্তে আস্তে মানে ধীরে আঁচে করতে হবে। আর কি বলো তো, যতক্ষণ না একটা দেখবে ভাজা ভাজা সেন্ট আসবে ততক্ষণ কিন্তু নাড়তে হবে, তা না হলে কাঁচা মুগ ডালের মানে খেতে একটা অন্যরকম টেস্ট হয়। আর এই ভেজে এরকমভাবে মুগ ডাল যদি সিদ্ধ করে একটু মানে তেলও দাও না, তাহলেও দেখবে ভালোভাবে ভাতটা খাওয়া যায়, একটু সর্ষের তেল ছড়িয়ে দিলে। আর যদি কাঁচা করো তাহলে কিন্তু বাজে হয়ে যাবে, তখন আর মানে ডালের টেস্টটা অন্যরকম হয়, আর একটু হড়হড় টাইপের মানে করে। তো সেই জন্য আমি যখনই মানে ডাল নিয়ে আসি আমাদের এভাবে, আমি একসাথে অনেকটা করে ডাল নিয়ে আসি 2 কেজি করে, তো আমি একেবারে ভালো করে এই ভাজা ভাজা বা চমকে আমরা বলি, যাই হোক যে যেমনই বলুক না কেন, এটা করে রেখে দিলে আমার সুবিধা হয়। তো সেই জন্য রান্নার আগে আর যেহেতু বুধবার একেবারে করে রাখছি, কাল বৃহস্পতিবার আছে যদি করি এই ডাল, তো সেই জন্য। আর দেখো ডালটা আমার চমকে রেখে দিয়ে এসেছি, তো ঠান্ডা হবে তারপর ওটা একটা ডিপের মধ্যে ঢেলে নিতে হবে। আর এখন করছি নিম বেগুন, আর বাবুর জন্যে করেছি আলু দিয়ে মানে নিম পাতা দিয়ে করে দিয়েছি, কারণ ও বেগুন খায় না। আর আমাদের করছি নিম পাতা দিয়ে বেগুন। আসলে বেগুনটা না কালকে যে বেগুনি করেছিলাম, আর একটা বেগুন মানে পোকা পোকা ছিল, তো সেটা কেটে বাদ দিতে টুকরো টুকরো করে নিতে হবে। তো সেই বেগুন তো আর মানে টুকরো ছাড়া কিছু করা যাবে না, সেই জন্য একেবারে ভাবলাম নিম বেগুন করি। যদিও বেশি নষ্ট হয়নি, কারণ দেখছি অনেকটাই বেগুন হয়েছে, তো একটু একটু পোকা হয়েছিল আর কি, ধরছিল, তো সেইগুলো বাদ দিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে সব কিছু দামি আনাজ পোকা বাদ দিয়ে না খেলে, সমস্ত ফেলে দিলে তো চলবে না, আমাদের সবটা দেখেই রাখতে হয়। তো একটু কম মনে হলো নিম পাতাগুলো, তো এই নিম পাতাগুলোও কিন্তু আমি কাঁচা নিম পাতা ভেজে এইভাবে গুঁড়িয়ে রেখে দিই, যখন ইচ্ছে হয় খাওয়া যায়। তা না হলে আমাদের তো নিম গাছ নেই, আবার নিম পাতা কিনেও সবসময় বাজারে পাওয়া যায় না, তো সেই জন্য এইভাবে করে রাখি। তো আমার নিম পাতা মানে বেগুন নিম দিয়ে নিম বেগুন আর কি করা হয়ে গেছে। এখন পাবদা মাছ 2টো আছে, আর একটা হচ্ছে পার্শে মাছ, তো সেই মাছগুলো এখন ভেজে নিতে যাচ্ছি। দেখো, কারণ হচ্ছে রবিবার ফ্রিজটা পরিষ্কার করব, তো এখন যা কিছু মাছ তা যাতে সবজি সব কিছু একদম মানে শেষ করে দেওয়ার চেষ্টা করছি। তো একটা হচ্ছে 2টো পাবদা মাছ ছিল, আর একটা হচ্ছে পার্শে মাছ, আর একটু ডিমও ছিল, সেই সমস্ত দিয়ে আজকে রান্নাটা করে নেব। কারণ আস্তে আস্তে সব বক্সগুলো বের করে দিতে হবে, আর তা না হলে রবিবার আমি ফ্রিজটা পরিষ্কার করতে পারবো না। আর বুধবার তো মঙ্গলবার হচ্ছে রান্না পুজো, তো সেই জন্য ফ্রিজটা পরিষ্কার করে কদিন আর কিছু মাছ ডিম বলো আর কোনো সবজি বলো করবো না, কারণ ওই আগের দিনে না মাছটা মাছ কিনে ফ্রিজের মধ্যে না রাখলে না আমি সেই দিন একা তো সব কিছু করতে পারবো না। তো ধুয়ে রেখে দিলে কেটে বেছে সেদিন একটু ধুয়ে নিলে আমার রান্না পুজোতে মানে অনেক কাজ করতে সুবিধা হয়। তো সেই জন্য সবজিও ধরো আগের দিন এনে বাজার থেকে এনে সেই সবজিগুলো ধুয়ে রেখে দেবো। তো ফ্রিজটা আমি প্রতি বছরে আগেই পরিষ্কার করে নিই, এমনিতেও করা হয়, তবে এই রান্না পুজো উপলক্ষেও একেবারে করে নেব।
করে নিলে আমার কোনো কিছু রাখতে অসুবিধা হবে না। আর এদিকে দেখো পাবদা মাছ আর একটা মানে পার্শে মাছ ছিল, সেটা ভাজা হয়ে গেছে আর ডিমটাও ভাজা হয়ে গেছে। এখন আলু পেঁয়াজ আর দিয়ে টমেটো দিয়ে আদা দিয়ে একটু ওই ঝাল হালকা ঝাল ঝাল মতো করবো আর কি। তো সমস্ত মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, তেলের মধ্যে একটু মশলাটা কষিয়ে নিলে না হালকা করে, তো আবার টেস্টটা অন্যরকম হয়। আর জলের মধ্যে আবার দিয়ে হলুদ টলুদ দিলে সেটা আবার টেস্টটা একটু অন্যরকম হয়। যাই হোক, যে যেমন করে রান্না করে, আমি মাঝে মধ্যে এভাবেও করি, আবার মাঝে মধ্যে জলের মধ্যে গুলেও দিয়ে দিই। তো যাই হোক, দেখো এখন সমস্ত মশলা দিয়ে এটা ফুটে উঠলে আর একটু পরিমাণ মতো জল দেবো, দিয়ে মাছের ঝালটা রেডি করে নেব। আর সমস্ত রান্নাই মোটামুটি হয়ে গেছে। আর তো এখন মাছের ঝালটা করে নিলেই হয়ে যাবে। তো দেখো সমস্ত মশলা সব মানে সঙ্গে ফুটে উঠেছে আর মশলাটা তেলও ছেড়ে গেছে। তো পরিমাণ মতো আর একটু জল দিয়ে দেবো, কারণ এইটুকু জলে মানে দিলে হবে না, আর একটু মানে ভাতটা খাবে সেই জন্য আর একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এখন এবার মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ফুটে উঠলে একটু হালকা হালকা ফুটছে, তো ফুটে উঠলে পুরো একটু ফুটিয়ে নামিয়ে নেব, তাহলেই আমার মাছটা রেডি হয়ে যাবে। আর রান্না বাড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার বাবুকে একটু ওই বাম্বি শাক আর কি থানকুনি পাতা আর বাম্বি শাকের রস বের করে দেবো। তো সেই জন্য দেখো রান্নাটা কমপ্লিট করে নামিয়ে রেখে দিয়েছি, তোমাদের সাথে এখনও শেয়ার করিনি। আর এখন বাবুকে ওই বাম্বি শাক আর থানকুনি পাতার রস একটু বের করে দিলাম। আর ওকে প্রতিবারে আমি খালি পেটে একদম দিই না, এইরকম মানে এখন তো ওই 12টা 5-10 হয়েছে, তো এখন ওর মানে সকালে 9:30টার সময় টিফিন খেয়েছে, তো এখন তো মোটামুটি পেটটা খালিই আছে। তো এই সময় দিই, আমি ছোটো থেকে একেবারে খালি পেটে উঠে দিই না। তো এই সময় দিলে অতটা গ্যাস ট্যাস হয় না। একেবারে খালি পেটে আবার পাতার রস খেলে অনেক সময় অনেকের গ্যাস হয়ে যায়, তো ওরও গ্যাস হয়ে যায়, তো সেই জন্য এই সময় দিলে ও ঠিকঠাক হয়। তো আমার সমস্ত প্রিয় বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আজকে এরকমই মেনু ছিল, আর পটল আলুর একটু তরকারিও করে নিয়েছিলাম। তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর এখন প্রচুর করে শপিং করো সবাই। তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।